আসলে জানুয়ারি মাসের 2026 সালের 18 তারিখ আর 28 তারিখ এই দুটো দিন দুজন রাজনৈতিক ব্যক্তিত্ব সিঙ্গুরে এসে 2026-এর বিধানসভা নির্বাচনের আগে আরও একবার উস্কে দিয়ে গেলেন সিঙ্গুরকে। জানুয়ারি মাসের 18 তারিখ এই সিঙ্গুরে সমাবেশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার ঠিক 10 দিনের মাথায় অর্থাৎ 28 তারিখ সিঙ্গুরেই পাল্টা সমাবেশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যথারীতি সিঙ্গুর আবার রাজ্য রাজনীতির প্রাণকেন্দ্রে পরিণত হয়েছে। আসলে এই বাংলায় যে বাংলা একটা সময় 50-এর দশক, 60-এর দশক, 70-এর দশক যে বাংলা চিনত ইন্ডাস্ট্রির বাংলাকে, যে বাংলায় ভারতের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসতেন কাজকর্ম করতে এবং শিল্প শ্রমিক হিসাবে, 80-র দশক থেকে বিশেষ করে বামেদের যখন মধ্য গগন, বামেদের সূর্য যখন অস্তমিত হয় না, বামেরা যখন এরকম একটা ভাবনায় নিজেদেরকে ভেবে ফেলল, সর্বনাশ, কারখানায় শুধু চলছে না, চলবে না, মালিকের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও, এই যখন শিল্প অঙ্গনে যখন এই সংস্কৃতি দাপিয়ে বেড়াচ্ছে, আস্তে আস্তে মরুভূমির মতো খরা শুরু। আর সেই বাংলাতে শেষ পর্যন্ত বামেদের একদম শেষ লগ্নে যখন শিল্পায়নের চেষ্টা হলো এবং সেটা যখন সিঙ্গুরেই হলো, তারপরের পরিণতিটা দেখুন, বামও চলে গেলেন। আর সিঙ্গুর আন্দোলন থেকে রাজ্যের বিরোধী নেত্রী রাজ্যপাটে বসলেন। সেই কিন্তু ছোট্ট শব্দ সিঙ্গুর, প্রধানমন্ত্রী যখন এসে সভা করলেন, ঠিকই তো, দেশের প্রধানমন্ত্রী সভা করতে এসছেন, পরিবর্তন সংকল্প সভায়, সিঙ্গুরে এসে একটা সদর্থক দিশা বাংলার মানুষকে দেখাতে পারেননি। শুধু মুখে সোনার বাংলার কথা বললে হবে? সোনার বাংলার কথা বাঙালি অনেকদিন শুনেছে, সোনার বাংলা বাঙালি জানে, কিন্তু সোনার বাংলা যে আর সোনার বাংলা নেই সেটা তো বুঝতেই পেরেছেন। সেই জন্যই তো 18 তারিখের পরিবর্তন সংকল্প সভায় আপনি সিঙ্গুরে করেছেন। কটা শিল্প আনার কথা বলেছেন মিস্টার নরেন্দ্র মোদী? আপনি তো জানেন সিঙ্গুরের কারখানা শেডটাই পড়ে রয়েছে। আপনি সেই মাঠে দাঁড়িয়ে বাংলার জনগণকে বলতে পেরেছেন যে বাংলা দখল করার আগে এই সিঙ্গুরে এই কোম্পানি বড় কারখানা করবে। আপনার তো লুকিং ইস্ট পলিসি আছে, তাই আপনি শুধু ঘোলা জলে মাছ ধরেছেন, একটা শিল্প কারখানার দিশা দেখাননি। তৃণমূল কংগ্রেস সহ রাজ্যের বিরোধীরা আপনাকে প্রশ্ন করেছে, সবাই আশা করেছিল দেশের প্রধানমন্ত্রী সিঙ্গুরে পরিবর্তন সংকল্প সভা থেকে বাংলা তথা পূর্ব ভারতের আর্থিক দিশার জন্য অনেক কিছু স্বপ্ন দেখাবেন বা অনেক কথা বলবেন, যার মধ্যে দিয়ে বাংলা এবং বাঙালি জাতি বুঝতে পারবে যে না, বিজেপি আবার সোনার বাংলা তৈরি করার জন্য কাজ করছে। আপনার মুখ থেকে সেই রকম একটা শব্দ বন্ধ কিন্তু বেরোয়নি সেদিন। ন্যায়সঙ্গত অভিযোগ তৃণমূলের। প্রধানমন্ত্রী এসে কি করলেন? আর ঠিক প্রধানমন্ত্রীর সভার পরে 28 তারিখ সেই সিঙ্গুরেই সমাবেশ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সিঙ্গুরের প্ল্যাটফর্ম থেকে তিনি ঘাটাল মাস্টার প্ল্যানের সূচনা করলেন, একাধিক সরকারি প্রকল্পের সূচনা করেছেন, সব ঠিক আছে, কিন্তু মুখ্যমন্ত্রীও বলতে পারছেন না কারা এই পরিত্যক্ত জমিতে কারখানা করবে, আদেও কারখানা হবে কিনা। কারখানা করার দিশা নেই। মুখ্যমন্ত্রীর গলাতেও কিন্তু আমরা শুনতে পারলাম না এই শিল্পপতি এইখানে অমুক ডেট থেকে অমুক অমুক কারখানা তৈরি করবে। বুদ্ধবাবু জানেন তো বিষয়টা বুঝতে পেরেছিলেন, যার জন্য বামের একটা স্লোগান তুলেছিল, কৃষি আমাদের ভিত্তি, শিল্প আমাদের ভবিষ্যৎ। কিন্তু বুদ্ধবাবুদের
বা বামফ্রন্টের ভুল জমি অধিগ্রহণ নীতি রাজ্যে বিরোধী আন্দোলনের সূত্রপাত। তাই রাজ্যে শিল্পের মরা গাঙের যে জোয়ার আনার চেষ্টা করেছিল বামপন্থীরা, সেই জোয়ারেই বামপন্থীরা পুরো খড়কুটোর মতো ভেসে গিয়েছে। সেখান থেকে আন্দোলন করে রাজ্যপাটে বসলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মানুষ কিন্তু মুখ্যমন্ত্রীর কাছে অনেক কিছু প্রত্যাশা করেন, কিন্তু এই বাংলা থেকে 2011 পর থেকে 2025 সাল পর্যন্ত 6,888টা কোম্পানি কিন্তু রিলোকেট করে চলে গিয়েছে। তাদের সদর দপ্তর আর পশ্চিমবঙ্গে নেই। এটা কিন্তু পাবলিক ডোমেনে আছে, সার্চ করলেই দেখা যায় কত কোম্পানি এই টাইমে শিফট হয়েছে। এবার এই কোম্পানিগুলো সবই রাজ্য সরকারের জন্য শিফট হয়েছে কিনা এ কথা কিন্তু বলা যাচ্ছে না, কিন্তু শিফটিং যে হয়েছে সেই ডেটা কিন্তু পাবলিক ডোমেনে রয়ে গিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, হোয়াট ইজ টু বি ডান? কি করতে হবে? আর এই কি করতে হবে দিয়েই খোঁচা দিয়েছেন দুর্গাপুর থেকে বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। কি বলেছেন শুনুন তার বক্তব্য। আজকে রাজ্যে ভারী শিল্প ছাড়া অন্য কোনো পথ আমাদের সামনে খোলা নেই। একটা সময় ছিল যখন সারা বাংলার মানুষের, সারা পৃথিবীর মানুষের আজকে তার জমির উর্বরতা হারিয়ে ফেলেছে। যে পশ্চিমবঙ্গ কৃষি উৎপাদনে ছিল 1 নম্বরে, আজকে আমরা 3 নম্বরে এসে পৌঁছেছি। আজকে তেলেঙ্গানা আমাদের উপরে উঠে এসেছে। শ্রমিক বাবু বলছেন যে বড় শিল্প ছাড়া, হেভি ইন্ডাস্ট্রি, কোট আনকোট হেভি ইন্ডাস্ট্রি ছাড়া রাজ্যের বেকার সমস্যা, দেশের বেকার সমস্যার সমাধান হবে না। কিন্তু এখানে শ্রমিক বাবু মুখ্যমন্ত্রীকে খোঁচা দিচ্ছেন। কিন্তু শ্রমিক বাবু, আপনাকেও একটা প্রশ্ন করতে চাই। ভারতবর্ষের নিরিখে, পশ্চিমবঙ্গের কথা বাদ দিন, 2014 পর থেকে 2026 পর্যন্ত কটা বড় ইন্ডাস্ট্রি হয়েছে? হ্যাঁ, নিশ্চয়ই কিছু ইন্ডাস্ট্রি হয়েছে, নিশ্চয়ই কিছু সার্ভিস সেক্টরের গ্রোথ হয়েছে, কিন্তু কটা হেভি ইন্ডাস্ট্রি হয়েছে? একাধিক রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলো এই বাংলার বুকে যেগুলো কেন্দ্রীয় মালিকাধীন রয়েছে সেগুলো বন্ধ হয়ে পড়ে রয়েছে। তাহলে বন্ধ কারখানার চাবি কেন্দ্রীয় সরকার কেন খুলতে পারলো না? আপনি যখন কোনোটা সমালোচনা করছেন, আপনাকে তো আতশ কাচের দৃষ্টিতেই সমালোচনা করতে হবে, আতশ কাচের নিচে রেখেই সমালোচনা করতে হবে, যাতে দুধ কা দুধ পানি কা পানি দেখা যায়। আপনি মুখ্যমন্ত্রীকে খোঁচা দিচ্ছেন, খুব ভালো কথা। গণতান্ত্রিক দেশ, গণতান্ত্রিক রাজ্য, আপনি খোঁচা দিতেই পারেন। প্রধানমন্ত্রীও কিন্তু একটা শব্দও সিঙ্গুরে আপনারা ক্ষমতায় যদি বসেন, যদি মানুষ আপনাদেরকে নিয়ে আসে, কটা শিল্প ওখানে তৈরি করবেন সে রোড ম্যাপ কিন্তু আপনাদের কাছেও নেই। তাহলে এ কি হচ্ছে, কি চলছে বাংলায়? আপনারা বাংলা নিয়ে রাজনীতি করছেন। শ্রমিক বাবুদের কি বাংলা নিয়ে রাজনীতি করার সময়? এটা গণতন্ত্রের পক্ষে নিতান্তই দুর্ভাগ্য। মানুষ চায় সঠিক দিশা। কেন দিশা? যে আপনারা ক্ষমতায় আসলে এই কাজ করবেন, তৃণমূল বলবে যে আমরা 15 বছরে এই কাজ করেছি, আমরা ক্ষমতায় পরের বার যখন আসব তখন আরো এই অসমাপ্ত কাজগুলোই করব। তাই সবকিছু দেখে শুনে একটা কথা কিন্তু বলতে ইচ্ছেই করছে যে আদৌ সিঙ্গুরের শিল্প হবে তো? আদৌ অনুসারী শিল্প বা অ্যান্সিলারি ইউনিটগুলো তৈরি হবে তো? যে চাষিদের জমি অধিগ্রহণ করেছিল বাম সরকার, সেই চাষিদের জমি ফিরিয়ে দেওয়া হয়েছে। রাজ্য সরকার ক্ষমতায় বসেই কিন্তু সেই জমি ফিরিয়ে দিয়েছেন সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক। তারপরেও কি সিঙ্গুরের জমি সেই অবস্থায় চাষ কতটা যোগ্য হয়েছে?
তার থেকেও বড় কথা, সেই সিঙ্গুর জুড়ে অনুসারী শিল্পের ইউনিট হলো না কেন? অনুসারী শিল্প স্থাপন করতে বা ভারী শিল্প স্থাপন করতে আপনার শিল্প এবং বাণিজ্য দপ্তরের মন্ত্রী পীযূষ গোয়েল নবান্নে এসে মুখ্যমন্ত্রীর সাথে কটা বৈঠক করেছেন, বা রাজ্যের শিল্পমন্ত্রীর কাছে কটা প্রস্তাব পাঠিয়েছেন যে এই শিল্পপতিরা পশ্চিমবঙ্গে আসতে চায়? এটা যেমন সত্য, একাধারে এই যে বিজিবিএস এর সম্মেলন থেকে কেন শিল্পপতিদের সিঙ্গুরের মাটিতে কারখানা প্রতিষ্ঠার জন্য অনুপ্রাণিত করা যাচ্ছে না, সে প্রশ্নও কিন্তু উঠছে। তাই সব মিলিয়ে বাংলায় শুধু তুতু ম্যায় ম্যায় চলছে, রাজনীতি চলছে, রাজনীতির জন্য রাজনীতি চলছে, কিন্তু শিল্পের জন্য রাজনীতি চাই, কর্মসংস্থানের জন্য রাজনীতি চাই। বাংলার বঞ্চনা হচ্ছে কেন? বাংলার বকেয়া টাকা কেন্দ্রীয় সরকার আটকে রেখেছে কেন? গরিব মানুষের খেটে খাওয়া টাকা, কই বাংলার গরিব মানুষের খেটে খাওয়ার টাকার জন্য তো এতজন বিজেপি সাংসদ দিল্লিতে দরবার করে না। আপনারাও নির্বাচিত প্রতিনিধি, তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিরাও নির্বাচিত প্রতিনিধি, দুজনকেই দুপক্ষকেই বাংলার মানুষ পাঠিয়েছেন পার্লামেন্টে। তাহলে একদল যদি, তৃণমূল যদি গলা ফাটাতে পারে বাংলার বকেয়ার জন্য, আপনারা কেন গলা ফাটাবেন না? বাংলার মানুষ তো জানতে চায়। তাই সব দেখে শুনে এখনই কিন্তু ডিসাইড করতে হবে যে সিঙ্গুরে কারখানা হবে কি হবে না, নাকি সিঙ্গুর শুধু বাংলার রাজনীতিতে একটা তুরুপের তাস হয়েই রয়ে যাবে, সে প্রশ্নও কিন্তু উঠছে। এখন সিঙ্গুরে কারা শিল্প তৈরি করবেন আর সেই শিল্প কারখানায় কারা কাজ পাবে, এটা কিন্তু কারা কাজ পাবে তাদের বেনিফিশিয়ারিরা কিন্তু চিহ্নিত। সিঙ্গুরের মানুষ, বাংলার মানুষ এবং তারপরে কিন্তু ভারতবর্ষের মানুষ। সামগ্রিকভাবে রাজ্যের অর্থনীতির হাল ফেরাতেই আজকে রাজনীতির দিশা বদলানো প্রয়োজন। এখনকার মতো এই পর্যন্ত। সমস্ত খবর এবং আপডেটের জন্য চোখ থাকুক নিউজ পোল বাংলায়। নিউজ পোল বাংলা, খবর বিশ্বজুড়ে।